মা বাবা যেই সন্তানের উপর খুশি, ওই সন্তানের উপর আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবা যেই সন্তানের উপর নারাজ, ওই সন্তানের উপর মহান আল্লাহ তাআলা নারাজ। এই জন্য ভাইরা আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটা মুহূর্তের জন্য মাকে ভুলবা না, বাবাকে ভুলবা না। মা বাবার খাদেম হয়ে যাও, নম্রভাবে ভদ্রভাবে মা বাবার সাথে আচরণ করো, হাসি খুশি মিষ্টি ভাষায় কথা বলো। তাদেরকে একটুর জন্য কষ্ট দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ। শান্তিপুর পূর্বপাড়া ইসলামিয়া যুব সংগঠনের উদ্যোগে অধ্যকার আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিনে কেরাম এবং আমার মা ও বোনেরা, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যুবক ভাইদেরকে, যারা ইচ্ছা করলে গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু গান বাজনার আয়োজন না কইরা তারা বেহেশতের একটা বাগান সাজিয়েছেন। এত বড় একটা মহা মজলিস তৈরি করেছেন আল্লাহর মুহাব্বতে পড়িয়া, বিশ্বনবীর প্রেমে পড়িয়া। তারা গান বাজনা ছাইরা দিয়া, যাত্রা গান, যত ধরনের গান রয়েছে, লালন গীতি, যত ধরনের ফকিরি রয়েছে, সব কিছু ছাইরা দিয়া তারা কোরআনের তাফসীরের মজলিস কায়েম করেছেন।
এর পিছনে সবচেয়ে বেশি মেহনত যিনি করেছেন আমার কলিজার টুকরা বড় ভাই মোহাম্মদ হানিফ মিয়া, এবং এই মাহফিলের অনুমতি আনতে গিয়ে, থানা থেকে অনুমতি আনতে গিয়ে অনেক কষ্ট করেছেন অত্র এলাকার মহামান্বিত বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ হানিফ মেম্বার সাহেব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। খুশি হলে আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাখ্যা অনেক বড়। আলহামদুলিল্লাহ যদি কেউ না বলে, নিয়ামত পাওয়ার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ না বলে, তাহলে তাকে নিমুখ হারাম বলা হয়। ইন্না লিল্লাহ এটাও একটা শব্দ। এই শব্দটাও শুকর গুজারের একটা শব্দ। যখন কোনো সন্তান মারা যায়, মা বাবা রাইখা যখন কোনো সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি তো অমুক বান্দার কলিজা ছিঁড়া, আমি তার কলিজার টুকরা সন্তানকে আমি এনেছি, এখন ওই সন্তানের বাবা কি করে? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই সন্তানের বাবা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে এর উপরে ওই বান্দা রাজি আছে। তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যেই সন্তানের জন্য বাবা জীবন বিসর্জন দিতে পারে, এমন একটা সন্তানকে আমি বাবার কুল থেকে নিয়ে এসেছি, তারপরেও সে খুশি, তারপরেও সে রাজি। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সন্তানের বাবার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেছেন। আমার আলোচনা শুনে একজন যুবক, একজন যুবতীও যদি মা বাবার খাদেম হয়ে যা, তাহলে এখানে আমার আলোচনার সফলতা হবে। এই কথা বন্ধ করেন না, আপনি মাইক ঠিক করেন, মাইকের সাউন্ড একবার খারাপ। আমার ভাইয়েরা, আমার আলোচ্য আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা
ঘোষণা করে দিয়েছেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে একমাত্র আমি আল্লাহর দরবারে তারা সাহায্য চাইবে, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, আর কাউকে সাজদা দিতে পারবে না, আর কারো কাছে সাহায্য চাইতে পারবে না। একমাত্র আমি আল্লাহর গোলামি যেন করে এবং আমার সাথে কাউকে যেন শরীক না করে। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য একটা মুহূর্তে যেন আল্লাহকে না ভুলে যায়, একটা সেকেন্ডের জন্যও যেন আল্লাহকে ভুলা না যায়। মরণ পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে হবে, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে নত হয়ে পড়তে হবে, মরণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবো না। একটা সেকেন্ডের জন্যও আল্লাহকে আমরা ভুলতে পারবো না। আমার ভাইরা, আল্লাহকে যেমন ভাবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলাকে যেমন করে আমরা স্মরণ করব, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা সন্তান যেন মা বাবার খাদেম হয়ে যান। আমি আল্লাহকে যেমন ভাবে তারা একটা মুহূর্তের জন্য ভুলতে পারবে না, ঠিক তেমনি ভাবে মা বাবাকেও একটা মুহূর্তের জন্য ভুলা যাবে না। মা বাবার খাদেম হয়ে যাও, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যে সন্তানের উপর খুশি, ওই সন্তানের উপর আল্লাহ তাআলাও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবা যে সন্তানের উপর নারাজ, ওই সন্তানের উপর মহান আল্লাহ তাআলা নারাজ। এই জন্য ভাইরা রে আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। একটা মুহূর্তের জন্য মাকে ভুলবা না, বাবাকে ভুলবা না। মা বাবার খাদেম হয়ে যাও, নম্রভাবে ভদ্রভাবে মা বাবার সাথে আচরণ করো, হাসি খুশি মিষ্টি ভাষায় কথা বলো, তাদেরকে একটুর জন্য কষ্ট দেওয়া যাবে না, চোখ রাঙায়া কথা বলা যাবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, তাদের যা কিছু প্রয়োজন সব কিছু তাদেরকে দিতে হবে। তাদের খাবার দাবারের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, পোশাক আশাকের প্রয়োজন, সব কিছু তাদের ব্যবস্থা করে দিতে হবে। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আজকে মা বাবার খেদমত মানুষ করে না, যুবক যুবতীরা মা বাবার খেদমত করে না। আজকে রাস্তার একটা পাগলখানা পায়, কিন্তু কিছু কিছু মা বাবা আছে তারা খানা পায় না। একটা রাস্তার মধ্যে যদি একটা পাগল থাকে, তাহলে তাহাকে অনেক দোকানদাররা খাবার দেয়, অনেক মানুষ তাদেরকে খাবার দেয়। কিন্তু কিছু কিছু মা বাবা আছে,
সন্তানের ঘরে তাদের জায়গা হয় না, জায়গা হলেও খাবার পাই না। আর একটা গরুকে যতটুকু মোহাব্বত করে, কিছু কিছু সন্তান আছে মা বাবাকে ততটুকু মোহাব্বত করে না। একটা গরুর ঘরে কোয়েল আছে, মশারি আছে, আর মাকে বাবাকে মশা কামড়ায়, কোনো খবর নাই। ওই সমস্ত সন্তানের পুরা কপাল, পুরা কপাল। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, একজন মা একজন বাবা সন্তানের জন্য কতটুকু কষ্ট করে। আমার ভাইরা, সন্তান যখন মার গর্ভে আসে, মায়ের গর্ভে সন্তান আসার পর মা কতটুকু কষ্ট করে। যেই মা সন্তান নেওয়ার আগে একটু পেটে ব্যথা হইলে যেই মা চিৎকার মেরে উঠত, ওই মা সন্তান পেটে ধারণ করার পর যদি সন্তান মাকে একটা দিন গুস্সি না দে, লাথি না দেয়, যদি মার পেটে সন্তান নাড়াচাড়া না করে গো, তাহলে ওই মা দৌড়ায়া হাসপাতালে চলে যায়। ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার আজকে 2টা দিন হয়েছে ডাক্তার, আমার সন্তান নাড়াচাড়া করে না, আমার সন্তানের না জানি কি হয়েছে ডাক্তার। ডাক্তার একটু চেক আপ করে দেখুন আমার সন্তানের কি হয়েছে। আমার ভাইরা রে, যেই মা সন্তান পেটে ধারণ করার আগে যেই মায়ের একটু পেটে ব্যথা হইলে নাড়াচাড়া করত, চিৎকার মেরে উঠত, ওই মা সন্তানের নাড়াচাড়া না দেখলে দৌড়ায় হাসপাতালে চলে যায়। আমার ভাইরা শুধু তাই নয়, সন্তান গভীর রজনীতে মায়ের কলিজা বরাবর লাথি মারে, মা চিৎকার মেরে উঠে। স্বামীর ঘুম ডিস্টার্ব হবে তাই বলে স্বামীর কাছে থাকে না, খাটের আরেক কোনায় গিয়ে মা নীরবে নীরবে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমাকে ঘুমাইতে দেয় না, আমার সন্তান আমাকে ভালো কিছু খাইতে দেয় না, আমি যদি খাইতে যাই আমার সন্তান আমার পেটে লাথি মারে, কলিজা বরাবর লাথি মারে। আল্লাহ আমার দুঃখ নাই, আমার ব্যথা নাই, আমার এই সন্তান একদিন কোরআনের হাফেজ হবে, আমি মা কোরআনের হাফেজের মা, আমি মা কোরআনের আলেমের মা হয়ে যাব। আমার ভাইরা শুধু তাই নয়, একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে গো, একটু খেয়াল করে শোনো রে যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো। যেদিন থেকে মার ডেলিভারির সময় কাছাকাছি আসতেছে, মায়ের আর সহ্য হয় না, হাত পা জ্বালা পোড়া শুরু করে দেয়, পেটে ব্যথার ব্যথা, বাবাকে ডাক দিয়ে কই, বাবা রে
কত আদর করে মেয়েটাকে লালন পালন করেছ রে বাবা। বাবা, আমি না তোমার কলেজার টুকরা মা। বাবা রে, আমার ব্যথা আমি সইতে পারি না রে বাবা। জানি না আমার কি হয়, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না। ও বাবা, আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এমন সময় বাবা মেয়েটার মাথায় হাত বুলাইয়া বলে, মারে ধৈর্য ধারণ কর, আমি বাবার দোয়া তোর সাথে রয়েছে। ও মা, তুই ধৈর্য হারা হইস না। মাকে ডাক দে, কই মা, আমি তোমাকে কত কষ্ট দিয়েছি রে মা। আমি না তোমার পেটে লাথি দিয়েছি, কলিজায় লাথি দিয়েছি। ও মা, আজকে আমি বুঝি সন্তান পেটে ধারণ করা কত কষ্ট। আমার জানি না আমার কি হয়, মারে আমার মনে হয় আমি আর দুনিয়ায় ফিরে আসব না। ও মা, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও রে মা। মা মেয়েটাকে জড়াইয়া বলে, কান্দিস না, তোর কান্না আমি মা সইতে পারি না। আমি মার কলেজা ফাটা দোয়া তোর প্রতি রয়েছে। ও মা, তুমি কান্দিও না, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হও না রে মা। শ্বশুর শাশুড়িকে ডাক নিয়ে কয়, আম্মা গো, আব্বা গো, আপনাদের বাড়িতে আসার পর আপনাদের খেদমত ঠিক মতে আমি করতে পারি নাই। আমার জানি না আমার কি হয়, আমি যদি মারা যাই আমাকে ক্ষমা করে দিও, আর আমার সন্তানটাকে কুরআনের হাফেজ, কুরআনের আলেম বানায়ো। আমার ভাইরা শুধু তাই নয়, বন্ধু বান্ধবীদেরকে ডাক দিয়ে কয়, তোদেরকে কত কষ্ট দিয়েছি, কত জ্বালাতন করেছি, আমাকে ক্ষমা করে দিস। না জানি কি হয় আমি নিজেই বলতে পারি না। আমার ভাইরা শুধু তাই নয়, একজন মার কষ্ট যদি বুঝতে চাও, হাসপাতালে তাকে দেখো, কত মায়ের চিৎকারে হাসপাতালের দেওয়াল গুলা ফেটে যায়। কত মায়ের চিৎকারে হাসপাতালের দেওয়াল ফেটে যায়। কখনো কখনো ডাক্তার বলে, ও অভিভাবকরা, যদি মাকে বাঁচাতে চাও সন্তান বাঁচবে না। যদি সন্তানকে বাঁচাতে চাও তাহলে মাকে বাঁচাতে পারবো না। এখন সিদ্ধান্ত নাও, কি করতে পারো। অভিভাবকদের মন খারাপ হয়ে যায়। মা তো মা, মা আর বুঝার বাকি নাই। মা ডাক দিয়ে কো, ডাক্তার, আমার আর বুঝার বাকি নাই। আমি বুঝতে পেরেছি, মনে হয় আমার সন্তানকে মেরে ফেলবা। ও ডাক্তার, না না না, আমি মা আমার সন্তানের মরণ চাই না। আমি মা, আমি সন্তানের মরণ আমি দেখতে পারবো না। ও ডাক্তার, আমি মা বাঁচতে চাই না, আমার সন্তানকে বাঁচাও।
আমি মা গুনাহগার। আমার সন্তান দুনিয়াতে বেঁচে থেকে সে কোরআনের হাফেজ হবে, কোরআনের আলেম হবে। আমার মা, আমি মার জীবন ধন্য হয়ে যাবে। আমার ভাড়া শুধু তাই নয়, একজন মা যখন সন্তান প্রসব করে গো, কলস কলস রক্ত বাইর হইয়া জমিনটা রক্তাক্ত হয়ে যায়। মা অজ্ঞান হয়ে দুনিয়ার জমিনে পড়ে যায়। মার জ্ঞান ফিরে না, ফিরে না, কেউ মার জ্ঞান ফিরাইতে পারে না। যখনই সন্তানের কান্নার আওয়াজ মার কানে চলে যায়, তখনই মার জ্ঞান ফিরে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন করে রে এমন মাকে তুমি কষ্ট দিবা? কেমন করে এমন মাকে তুমি জ্বালাতন করবা? আমার ভাইরা রে, যেই মা তোমাকে লালন পালন করেছে, যেদিন তোমার বাবা তোমার চেহারা দেখেছে, ওই দিন বাবা নিজের সুখ শখ সব কিছু বিসর্জন দিয়া ওই দিন থেকে তোমার বাবা নিজে ছিঁড়া জামা কাপড় পয়রা তোমার জন্য ভালো জামা কাপড় নিয়ে এসেছে। ওই দিন থেকে তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছে। ওই দিন থেকে বাবা কোনো কিছু খেতে মন চাইলেও না খাইয়া তোমার জন্য নিয়ে এসেছে। কেমন করে রে এমন বাবাকে তুমি কষ্ট দিবা? আজ একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমার মা, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। দুনিয়াতে যদি মা বাবা রেখা যদি কোনো সন্তান মারা যায়, তাহলে আল্লাহ তাআলা বাবাকে বলেছে সন্তানের লাশ দাফন করার জন্য। দুনিয়ার কোনো মাকে বলে নাই, দুনিয়ার কোনো মা জানাজায় শরীক হতে পারে না। দুনিয়ার কোনো মা সন্তানের লাশ দাফন করতে পারে না। এটা কেন হয় জানো? কারণ মা সন্তানকে কত মহব্বত করে, কত ভালোবাসে। একজন মাকে যদি বলা হয়, ও মা তুমি তোমার সন্তানের লাশ দাফন করো গো, শীষ মারে কেন? শ্বাস একটু টানতেছে। আপনাদের মা এত খারাপ করলো আজকে। আপনি দুপুরে আমার জন্য আমাকে কি বলছেন? দুপুরে বলছেন যে আপনি আহমদ শফি সাহেবের মাহফিল করেন, হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিল করেন, আর এখন মাইকের অবস্থা কি হইল? আমার কম না, আমি তো জুরি বলতেছি। আপনারা মাইকটা বন্ধ করে দেন, খালি মাঠে ওয়াজ করি। আমার সফল হয়েছে তারাই শান্তিময় হয়েছে। আর যারা মা বাবাকে কষ্ট দিয়েছে তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। ঠিক কিনা? যাবে তুমি যে পরকিয়া করবা, জিনা করবা, ওইটাও তোমার মা বাবার কবরে যাবে। তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার মা বাবা কবরে শান্তি পাবে। তুমি যদি কোরআন পড়ো তাহলে ওইটাও তোমার মা বাবা কবরে শুয়া শুয়া পাবে। আমার ভাইরা, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
একটা ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহর বান্দা কবর জিয়ারত করেছে। কবর জিয়ারত করার পর এর সওয়াবটুকু কবরবাসীদের জন্য বকশিশ করেছে। রাতের বেলা স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে এই সওয়াবগুলো নেওয়ার জন্য সকলে লাইন ধরেছে। একজন ফেরেশতা এই সওয়াবটুকু বন্টন করতেছে। অনেক কবরবাসীরা লাইন ধরেছে নেওয়ার জন্য, কিন্তু একজন মা কবরে শুয়ে শুয়ে মুস্কি মুস্কি আসতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, মা! সকলে লাইন ধরে ধরে সবটুকু নিতেছে রে মা, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? তুমি কেন লাইনে দাঁড়াও না রে মা? এমন সময় মা ডাক দিয়ে কই, ও আল্লাহর প্যারা বান্দা, আমার একটা সন্তান রয়েছে, যেই সন্তান কোরআনের হাফেজ। সেই সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত করে আমার জন্য হাদিয়া পাঠায়। এই জন্য আমি মা কবরে বৈশা বৈশা এক কোরআন শরীফ এক খতমের সওয়াব আমি মা প্রতিদিন কবরের মধ্যে পাই। এই জন্য আপনি যে কবর জিয়ারত করেছেন এর প্রতি আমার আকর্ষণ নাই। এই সওয়াবটুকু অন্যরা নিতেছেন, আমি জানি আমার সন্তান কোরআন পড়া সওয়াব বকশিশ করবেন। এই জন্য আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই। আমার ভাইরা, ওই আল্লাহর প্যারা বান্দা কয়েকদিন পর আবার কবর জিয়ারত করেছেন। জিয়ারত করার পর রাতের বেলা যখন ঘুমায়, আল্লাহর প্যারা বান্দা স্বপ্ন দেখতেছে সকলে লাইনে ধরেছে সওয়াবটুকু নেওয়ার জন্য। ওই দিন আগের দিন যেই মা নিজের কবরে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসছিল, ওই মাটা আজকে ভিখারির মতো পাগল পাড়া হইয়া লাইনে ধরেছেন। লাইন ধরেছেন সওয়াবটুকু নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। আল্লাহর প্যারা বান্দা ডাক দে কই, মা! গত 2 দিন আগে ও মা তুমি লাইনে দাঁড়াও না, আজকে কেন দাঁড়িয়েছ? ওই মা ডাক দিয়ে কই, আল্লাহর প্যারা বান্দা, আমার সন্তান প্রতিদিন কোরআন তেলাওয়াত কইরা আমার জন্য হাদিয়া বকশিশ করত। আমি মা কবরে শুয়ে শুয়ে পাইতাম গত দিন আমার সেই সন্তানটা মারা গেছে। এই জন্য আমার জন্য আর কেউ কোরআন পড়ে না। আমি মা কবরে বৈশা বৈশার সওয়াবটুকু পাই না। এই জন্য আমি আজকে ভিখারি হয়ে গেছি, আমি আজকে ফকির হয়ে গেছি। আপনি যে কবর জিয়ারত করেছেন এই সওয়াবটুকু নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়েছি। আমার ভাইরা, এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানায় যান, সন্তানকে কোরআনের আলেম বানায় যান। শিশটা একটু কমান, সাউন্ড একটু কমান। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। আপনার সন্তান যদি আলেম হয় তাহলে সে গান বাজনা করবে না, জিনা ব্যভিচার করবে না, সে জগতের আলেম হবে, মসজিদের ইমাম হবে। প্রতি শুক্রবারে আপনার কবরের সামনে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া
আব্বা আব্বা বলে ডাক দিবে। আমার ভাইরা, এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। সন্তান আপনার কাজে আসবে। মাদ্রাসার কোনো আলেমের ভিতরে টাকার লোভ নাই, লালসা নাই, ধন দৌলতের লোভ লালসা নাই। আপনি বাবা যদি আপনার আলেম সন্তানকে কিছুই না দেন, একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলবে না, একটা মুহূর্তের জন্য আপনার খেদমত তারা ছাড়বে না। এই জন্য মুসলমান, সন্তানকে কাজে লাগান, সন্তানকে কোরআনের হাফেজ বানান, সন্তানকে কোরআনের আলেম বানান। আমার ভাইরা, আজকে সন্তানের প্রতি মা বাবার খেয়াল খবর নাই। সন্তান কি পড়ে, কি জানতেছে, কি করতেছে, এর প্রতি কোনো খেয়াল খবর নাই। আজকে এমন একটা যুগ আসছে, যেই যুগে সন্তান স্টার জলসার কথা বলতে পারে, জি বাংলার কথা বলতে পারে, সে হিন্দি সিরিয়ালের কথা বলতে পারে, কালিমা তৈবা বলতে পারে না, ইমানে মুজমাল বলতে পারে না, ইমানে মুফাসসাল বলতে পারে না। ঠিক কিনা বলুন? আজকে সন্তান আপনার জন্য গজব। কার জন্য মেহনত করেন, কার জন্য মানুষের বাড়ি বাড়ি কামলা দেন। ও মা, কেমন সন্তান পেটে ধারণ করলেন? যেই সন্তান আপনার খেদমত করবে না, যেই সন্তান আপনার জানাজাতে অংশীদার হবে, দোয়া পড়তে পারবে না, যেই সন্তান আপনার লাশটাকে কবরে রাখবে কিন্তু বিসমিল্লাহ বলতে পারবে না, কোন সন্তানের জন্য আপনি মেহনত করেছেন? কোন সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন? যেই সন্তান আপনাকে কাফন দাফন কেমনে করবে, কয়টা কাফন আপনার লাগবে, সেটাও সে বলতে পারে না। আপনার লাশটাকে কাঁধে বহন করবে, কি পরবে, সেটাও বলতে পারে না। হাই রে, কত সন্তান নিজের মার লাশ, নিজের বাবার লাশ বিনা দুয়ায় কবর দিছে, বিনা দুয়ায় দাফন করছে। আল্লাহ জানে কত সন্তান মূর্খ। মাইক দিয়া যখন অ্যালাউন্স করা হয়, মাইক দিয়া যখন অ্যালাউন্স করা হয়, অমুকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার মাঠে মিষ্টি বিতরণ করবে না। মিষ্টি বিতরণের এলাও হয় নাই, খিচুড়ির এলাও হয় নাই, বিরিয়ানির এলাও হয় নাই। এলাও হয়েছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। ও সন্তান, তুমি তোমার বাবার লাশকে সামনে রাখা, তোমার জবানটা যদি চুপ থাকে, কেন আসছো এই ময়দানে, কেন আসছো? তোমার বাবার আত্মাটা তখন ধিক্কার দেয়, ধিক্কার দেয়। কেমন সন্তান দুনিয়াতে রাখলাম, আমি যাওয়ার সময় আমাকে দোয়া দিতে পারে না। কেমন সন্তান দুনিয়াতে রাখলাম, যেই সন্তান বাবার লাশটাকে, মায়ের লাশটাকে কবর দিতেছে, মাটি চাপা দিতেছে, একটা দোয়া, একটা কিরাত, একটা সূরা তার জবান থেকে বের হয় না। তখন তোমার বাবার আত্মা থেকে বদদুয়া আসে। তোমাকে তামসা করার জন্য দাওয়াত করা হয় নাই, আত্মার মাগফিরাত কামনার জন্য দাওয়াত করা হয়েছে। এজন্য মুসলমান খুব সাবধান, সন্তানকে যেখানে সেখানে পাঠিয়ে দিবেন না। আজকে যেই সন্তানের জন্য আপনি কলিজা ছিঁড়া মেহনত করেন, সেই সন্তান আপনার খাদেম হবে না, আপনাকে ঘাড়ে ধরে ধাক্কা মেরে বের করে দিবে। সেই সন্তানের কাছে দুনিয়ার সম্পদ
বড় প্রিয় হয়ে যাবে। একটা গরুকে কয়েল দিবে, মশারি দিবে, আপনাকে দিবে না। আমার ভাইরা, ঢাকা ভার্সিটির একজন প্রফেসর আব্দুল্লাহ স্যার, তার নাম আব্দুল্লাহ স্যার, আজকে বৃদ্ধাশ্রমে রাত্র কাটায়। তাকে একজন সাংবাদিক বলল, ও স্যার, আপনার তো অনেক ছাত্র রয়েছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্যার আপনার সন্তানগুলা কোথায়? স্যার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার একটা সন্তান সিঙ্গাপুরে থাকে, আরেকটা সন্তান আমেরিকায় থাকে, আমার কোনো খোঁজ খবর নেই না। তখন ওই সাংবাদিক বলল, আপনি তো এত লেখাপড়া করাইছেন, তাহলে কি তারা মা বাবার খেদমত শিখে নাই? স্যার ডাক দিয়ে বলে, আমি তো অনেক বই পড়াইয়াছি, অনেক শিক্ষা দীক্ষা দিয়েছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা বইয়ের মধ্যেও মা বাবার খেদমতের কথা লেখা না। তাহলে কেমন করে আপনার প্রফেসর, আপনার ম্যাজিস্ট্রেট সন্তান আপনার খেদমত করবে? একটা বইয়ের মধ্যে লেখা নাই। ধিক্কার জানাই ওই সমস্ত শিক্ষানীতির উপর, যে শিক্ষানীতি মা বাবার খেদমত শিখাই না, যে শিক্ষানীতি কালেমা কালাম শিখাই না, যে শিক্ষানীতি গরুর রচনা, হাটি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম, ওইগুলো শিক্ষা দেয়, কিন্তু কালিমা তৈবা শিক্ষা দেয় না, মা বাবার খেদমতের কথা শিক্ষা দেয় না। আফসোস। এজন্য আমার মা বোনদেরকে বলবো, কোরআনের হাফেজ বানায় যান, কোরআনের আলেম বানায় যান। আমি মাহদি হাসান সাদি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে যদি বলেন আমি হাজার হাজার প্রফেসর, হাজার হাজার সেনাবাহিনী, হাজার হাজার পুলিশ অফিসার, হাজার হাজার ম্যাজিস্ট্রেট আমি দেখায় দিব, যাহারা মা বাবার খেদমত করে না, যাহাদের ঘরে মা বাবার জায়গা হয় না, যাহাদের ঘরে একটা কামলার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা হয় না। আর আপনারা আমাকে একজন আলেম দেখান যে আলেম মাকে ঘর থেকে বের করে দিয়েছে, একজন হাফেজ দেখান, একজন মসজিদের ইমাম দেখান যে ইমাম মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, একজন দেখান। আমি আর কোনোদিন বয়ান করব না যদি দেখাতে পারেন। কেন? এত বড় খেদমত মসজিদের ইমাম কেমন করে করে? তার বেতন কি লক্ষ টাকা? 5,000 6,000, 5,000 6,000 টাকা দিয়ে তার বাবার জন্য সাদা লুঙ্গি সাদা জামা কিনতে পারে, মায়ের জন্য দামি কাপড় কিনতে পারে। আর কেমন সন্তানের জন্য মেহনত করেছো, যেই সন্তান লক্ষ টাকা রুজি করে বিদেশে 50,000 60,000 1 লক্ষ টাকা কামাই করে, আর বাড়িতে তার মা গরুর গোবর, গরুর ছানা পরিষ্কার করে দুনিয়াতে দিন কাটায়। বহুত মা আছে সন্তানকে বিদেশ রাইখা সে মাঠে ঘাটে কাজ করে, পর্দা বেপর্দা হয়ে কাজ করে। ও যুবক, তুমি যে বিদেশের বাড়িতে লক্ষ টাকা কামাও, তোমার মা যে বেপর্দা হয়ে নদীতে পানি আনার জন্য যায়, লাকড়ি কুড়ানোর জন্য যায়, তোমার মা যে বেপর্দা হয়ে কাজ করে, তোমার লক্ষ টাকার ইজ্জত কোথায়? আমাকে একজন দেখান যে মসজিদের ইমাম 5,000 6,000 টাকা বেতন পা, তার স্ত্রী বেপর্দা হয়ে চলে, তার স্ত্রী বেপর্দা হয়ে হাটে মাঠে কাজ করে, দাওয়াকারি করে। একজন দেখান, পাবেন না, পাবেন না।
5,000 6,000 টাকা বেতনওয়ালা ইমামের স্ত্রী রানীর মতো চলে, রানীর মতো। আর আপনি লক্ষ টাকা বেতনে কামাই করেন, আপনার স্ত্রীকে আপনি পর্দায় চালাতে পারেন না। হে যুবক, তোমার যুবকের ইজ্জত কোথায়? এজন্য মুসলমান, আজকে তুমি মা বাবাকে কাছে পাইয়া মা বাবার খেদমত করো না। যুবক রে, এমন একটা সময় আসবে যখন তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, যখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে, কিন্তু তোমার মা দুনিয়ায় জমিনে থাকবে না। মাকে একটা কাপড় দেওয়ার জন্য মার কবরস্থানে গিয়ে কান্না করবে। যুবক, তোমার আজকে কিচ্ছু নাই, তুমি বিদেশের বাড়িতে চলে গেছ, লক্ষ লক্ষ টাকা কামাই করেছ, স্ত্রীকে দামি একটা মোবাইল কিনে দিয়েছ, বড় একটা টিভি ভিসিআর কিনে দিয়েছ। ওইগুলা পাইয়া তোমার স্ত্রী তোমার মা বাবার খেদমত করে না, মা বাবাকে কষ্ট দিয়েছে। যুবক, তুমি তোমার স্ত্রীর খুশির জন্য মা বাবাকে আলাদা করে দিয়েছ। লক্ষ লক্ষ টাকা কামাই করার পর তুমি যখন দেশে আসবা, তাকে দেখবা কত সোনালী মানুষের চেহারা দেখা যায়, আর ঘরের মধ্যে মা নাই, তোমার বাবাও নাই। মা বাবাকে না দেখা তোমার যখন কলিজা ফেটে যাবে, দৌড়ায় আমার কবরে যাইবা। ওই দিন লক্ষ লক্ষ টাকা থাকলেও মাকে একটা কাপড় কিনে দিতে পারবা না। ওই দিন লক্ষ লক্ষ টাকা থাকার পরেও বাবাকে একটা জামা কাপড় কিনে দিতে পারবা না। ওই দিন তোমার ঘরে হরেক রকমের খাবার থাকবে, কিন্তু মার মুখে এক লুকমা খাবার দিতে তুমি পারবা না। তুমি যদি তোমার মা বাবার সাথে এরকম আচরণ করো, আল্লাহর কসম করে বলি যুবক, মনোযোগ দিয়ে শুনে রাখো, একদিন তুমিও বাবা হইবা, একদিন তুমিও মা হইবা। ওই দিন তোমাদের সন্তান তোমাদের সাথে ওরকম আচরণ করবে, ঠিক কিনা বলো? আজকে প্রমাণ আমাকে একজন দেখান যে সম্পদের জন্য একজন আলেম, একজন হাফেজ মা বাবাকে কষ্ট দিছে। আমি নিজের চোখে দেখেছি, বাবার লাশটাকে দাফন করতে দেওয়া হয় না। মেয়েটা স্বামীর বাড়ি থেকে ফোন করছে, বাবার লাশ এত তাড়াতাড়ি দাফন করবে না, আমার হিসাব কিতাব রয়েছে। আমার নিজের চোখে দেখা। যুবক, কিন্তু তোমার মা তোমাকে যখন ছোট্টবেলা লালন পালন করেছে, এই চিন্তা করে না তুমি মার মনে কষ্ট দিবা, এই চিন্তা করে নাই। আমি অনেক মাকে বলেছি, মারে রাস্তায় রাস্তায় তোমরা থাকো, রেল স্টেশনে কত বাচ্চা নিয়ে মা রাতের বেলা রাত কাটায়। শীতের মৌসুমে এক মাকে বললাম, আপনার সন্তানকে আমাকে দিয়ে দিন, আপনার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানায়া, কোরআন আলেম বানায়া আমি আপনার কুলে পাঠাইয়া দিব। তখন মা বলতেছে, হুজুর, ও
হুজুর, আমি রাস্তায় রাস্তায় ঘুমাই, শীতের মৌসুমে আমার ভালো কোনো কাপড় নাই, ভালো কোনো বিছানা নাই। আমার সন্তান যদি আমার কোলে থাকে তাহলে আমার মার কোনো কষ্ট হয় না। একটু চিন্তা করে দেখুন, ওই রাস্তার মধ্যে ঘুমায় ওই মাটাকে বললাম সন্তানটাকে দিয়ে দিন, আমি মাদ্রাসায় পড়াই। তখন বলল বড় হলে দিব, এখন আমি মা এই সন্তানটাকে ছাড়া থাকতে পারি না। আজকে কোটিপতির সন্তানেরা বিল্ডিং এর মধ্যে ঘুমায়া ঘুমায়া তারা হাসপাতালে টাকা খরচ করে কয়েকদিন পর পর তারা হাসপাতালে দৌড়ে দৌড়ে যায়। আমাকে একজন দেখান রাস্তায় জন্ম হয়েছে, বৃষ্টি বাদলে তারা জন্ম হয়েছে, একজন দেখান ডাক্তারের পিছনে সিরিয়াল দিছে, একজন দেখান। এই যে এত বড় করোনা গেছে, যারা রাস্তাঘাটে থাকে তাদেরকে করোনা ধরছে? ধরে নাই। কোন ফকিরকে করোনা ধরছে? ধরে নাই। রাস্তার মধ্যে জন্ম হয়েছে, তারা রাস্তায় থাকে, ভ্যান গাড়ি থাকে, কুকুরের শরীরটাকে বালিশ বানায় তারা ঘুমায়। কুকুর যেখানে খাবার খুঁজে সেখানে বহুত মানুষ আছে, সেখানে তারা খাবার খুঁজে। আমরা তো একটু পর পর হাত ধুই, মাস্ক ব্যবহার করি, আর কুকুর যেখানে খাবার খুঁজে সেখানে তারা খাবার খায়, তাদেরকে করোনা ধরে না। একটু বুঝার বিষয়। এজন্য আমার ভাইরা, মা বাবার খাদেম হয়ে যাও, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর যে সমস্ত মা বাবারা রয়েছে, তোমরা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দাও, কোরআনের আলেম বানিয়ে দাও, তাহলে তোমার সন্তান তোমাকে কোনোদিন কষ্ট দিবে না। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।